আসসালামু আলাইকুম। আজকে জয়পুর ভোট কেন্দ্রে আসলাম। এখানে মোটামুটি লোকের উপস্থিতি আছে, সবাই ভোট দেওয়ার জন্য এসেছে। অনেক লোকরা দেখা যাচ্ছে। এখানে খুবই কড়াকড়ি, ভিতরে যাওয়া যাচ্ছে না। এখানকার লোকজনের উপস্থিতিও মোটামুটি আছে, দেখতে পাচ্ছেন। ও শরীফুল, ভালো আছো মামা? তা তুমি তো একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, এবং তুমি তো নৌকা আমলিক করতে। তা তুমি, অনেকে আমলিগের লোকরা বলছে আমরা ভোট দিতে যাবো না, পোস্টার দেখলাম। এখন তুমি কি ভোট দিতে আসছো না এমনি ঘুরতে আসছো? ভোট দিয়েছো? কই দেখি আঙুল। ও তাই তো, তুমি তো না ভোট দিয়েছো না, তুমি তো আমলিগের একজন খুবই কট্টর একজন আমলিগ। তা তুমি ভোট দিতে আসছো, আমি আশপাশে তোমাকে অনেকবার দেখছি। তুমি এবং তুমি আমলিগের একজন খুবই মানে কট্টর আমলিগ, এবং তুমি মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে তুমি ভোট দিয়েছো, এটা তো আমি বিশ্বাসই হয়নি আমার। অবশ্যই আমি অবাক হয়েছি, কিন্তু তুমি যে ভোট দিয়েছো এটা তো আমি প্রমাণই পেলাম। হ্যাঁ, আমি না ভোট দিয়েছি। না, সে তুমি দিছো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অরিজিনাল ভোট তো তুমি দিছো। নাগরিক হিসেবে তুমি দিছো, এর জন্য আমার খুব ভালো লাগছে যে তুমি নাগরিক হিসেবে বাংলাদেশের একটা ভোট দিছো। এটা তোমার প্রাপ্য। না, অনেকে ভোট দিচ্ছে না, সেটা তারা জানে কেন দিচ্ছে না। তবে তুমি যারা আসে নাই ভোট দিতে, নৌকার প্রার্থীরা, এদের সম্বন্ধে তোমার কি মতামত? এরা আসেনি কেন? এরা আসে নাই, তারা মনে হয় ভয় পাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি মনে করি তোমরা আসবা না কেন? অবশ্যই আসবা, এসে না ভোট দিয়ে চলে যাবে। এবং আমার কথা হচ্ছে কি, তুমি সৎভাবে আমলিক করছো তাই তোমার ভয় পাও না। আর যারা অসৎভাবে আমলিক করেছে হয়তো তারা মাঠে আসতে ভয় পাচ্ছে, বা তাদের কোনো দুর্বলতা আছে। কিন্তু তোমার তো কোনো আমি দুর্বলতা দেখতেছি না, তুমি ঘুরে বেড়াচ্ছ, তুমি ভোট দিছো। তা আমার খুব ভালো লাগছে বিষয়টা। আর তুমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, অবশ্যই তোমার বাংলাদেশের একটা গর্বিত, মানে তুমি মুক্তিযোদ্ধার সন্তান, তোমার একটা অধিকার আছে ভোট দেওয়ার। আর সেজন্য তুমি ভোট দিয়েছো, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর আমি একটু লোকজনকে দেখাই যে লোকের উপস্থিতি কি, লোকের উপস্থিতি কেমন আছে। তুমি আমার আগে আসছো, সবাই ভোট দিচ্ছে। ওই যে ওই বিল্ডিং এ ভোট হচ্ছে না, ওই বিল্ডিং এ, ওই যে 2 তলায় লাইন দিয়ে ভোট দিচ্ছে সবাই, না? এবং মোবাইল নিয়ে মানে ঢুকতে দিচ্ছে না নাকি? মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে না, তাহলে ভালো। আর সুষ্ঠু সুন্দরভাবে ভোট চলেছে। অনেকে কোনো আমাদের জয়পুরে কোনো ধরনের কোনো মানে গ্যাঞ্জাম ফ্যাসাদ এগুলো হয় নাই মনে হচ্ছে। আর ওইদিকে একটু একটু দেখে আসি যে কিরকম লোকজনের উপস্থিতি। ওইখানে মহিলাদের ভোট না, ওই যে, হ্যাঁ ওইখানে মহিলাদের ভোট। ওই যে ওইখানে খুবই দেখতে পাচ্ছি প্রচণ্ড মহিলাদের ভোট, এবং অনেক ভালো উপস্থিতি আছে ভোটের, এবং সকলে ভোট দিচ্ছে। মানুষের উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে লোক বাড়তেছে, লোক আস্তে আস্তে বাড়তেছে না? হ্যাঁ, এবং খুবই ভালো সিকিউরিটি ব্যবস্থা আছে মাঠে, দেখা যাচ্ছে সব জায়গা আনসার ব্যাটালিয়ান, পুলিশ, আর্মি সবাই নিয়োজিত আছে, আমরা দেখতে পাচ্ছি। ভাইয়া ভালো আছে? ভোট দিয়েছো? না ভাইয়া, একটু ভিডিও করছি, আমিও দিবানি। এবং আমাদের অনেকেই চাকরিজীবী, সবাই ভোট দিতে আসছে। এখানে প্রচণ্ড লোকের উপস্থিতি দেখতে পাচ্ছি। এবং মামা ভোট দিছো? কো হাত দাও, হাত দাও একটু। ধন্যবাদ ধন্যবাদ ভাই। হাত ভোট দিয়েছেন? এই যে আমাদের একজন আমলিগের লোক পাওয়া গেছে, ভোট দিচ্ছে আমাদের। ধন্যবাদ ভাই, নাগরিক হিসাবে ভোট দেওয়ার জন্য। মুরাদ ভাই কিন্তু আমলিগের একজন কট্টর আমলিগ, কিন্তু সে ভোট দিয়েছে। দেখেন, নাগরিক হিসেবে অনেকে বলতেছে ভোট দেবো না, আমার ভোট আমি দেবো। হ্যাঁ মুরাদ ভাই, আপনার এই বিষয়ে আপনি বলেন, যারা দি নাই এরা কি জানি দি নাই, এই বিষয়ে ভুল করেছে, না দি ভুল করছে না মুরাদ ভাই? দেখেন, একজন আমলিগের, সে একজন সৎ প্রার্থী, এবং সে কোনো তার ভয় পায়নি কথা বলতে। সে খুবই, ভাই আপনারা ধন্যবাদ মুরাদ ভাই। আর এই যে এখানে অনেক লোকের উপস্থিতি আছে, একটা উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। সব তো ভোট দিয়েছো? কো আঙ্গুল কো দেই, দেও নাই? অনেক লোকের উপস্থিতি দেখতে পাচ্ছি আমরা, এবং মাঠে অনেক লোক আছে দেখতে পাচ্ছেন। এই পাশটা ঢুকতেছে, ওই পাশটা ঢুকতেছে সকলে। আমরা ভালোই লোকজনের উপস্থিতি দেখতে পাচ্ছি, আস্তে আস্তে লোক বাড়তেছে, লোকের কমতি নেই। বিভিন্ন কেন্দ্রের এজেন্ট, এটা জামাত ইসলামের এজেন্ট মনে হচ্ছে।
এবং এখানে ফরাদ সাহেবের এজেন্ট আছে, মনিরুল সাহেবের, সকলের। না ভাই দিনই আমরা দিন। হ্যাঁ দোস্ত একটু দেখাচ্ছি লোকজনদের, এবং মোটামুটি লোকের উপস্থিতি। মামা ভোট দেছো? আঙ্গুল কো? ও ঠিক আছে ভাই, ভালো আছো? ভোট দেছো নবাব? যাও নাই? না এখনো দিনই। সবাই ভালো থাকবা। দিই নাই ভাই আমরা এখনো। আমার ওই যে মন্দির লেখা। সবাই ভালো থাকবেন। আপনাদেরকে দেখালাম খুবই ভালো পরিবেশ সে ভিতর দিয়ে ভোটের অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। লোকজন কেমন হয়েছে? হ্যাঁ ভালো ভোট পড়তেছে? হ্যাঁ একজন আনসার পুলিশ আমাদের ইকরাম ভাই, সে বলতেছে ভালো। কয়টা বন্ধ? 4টে? 4:30টার মধ্যে ভোট দেওয়া যাবে। তার সিকিউরিটি কি কেমন আছে? ভালো আছে? সবাই ভালো থাকবেন তাহলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।